45 থেকে 60 দিনে গরু ফ্যাটেনিং করার নিনজা টেকনিক। আমরা আজকে যে ফুড ফর্মুলেশনটা তৈরি করতেছি, ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে চিড়ার গুঁড়া 150 কেজি। 150 কেজির মধ্যে আপনার লবণ দেওয়া আছে 3 কেজি, মানে 3 কেজি লবণ, 1.5 কেজি সোডা। এটা দিয়ে মিক্সড করে নিচ্ছি চিড়ার গুঁড়াটা। তারপরে ভুট্টা টুট্টা বাকি সব কিছু দিচ্ছি। সবসময় চেষ্টা করবেন চিড়ার গুঁড়াটা চিড়ার মেল থেকে সংগ্রহ করা, তাহলে ভালো মানের চিড়ার গুঁড়াটা পাবেন। এর উপর আমরা দিয়ে দেবো 130 কেজি ভুট্টা। ভুট্টাটা আপনারা মেল থেকে ক্রাশ করে নেবেন, তারপর এটার সাথে মিক্স করবেন। ভুট্টাতে থাকে 12% প্রোটিন। এটা কার্বোহাইড্রেট থাকে, এনার্জি থাকে, এটাতে এনার্জি অনেক থাকে, প্রচুর পরিমাণে এনার্জি থাকে। আমার নির্দিষ্ট পরিমাণে মাপটা জানা নেই। তারপরে মিশ্র ভুসি আমরা ইউজ করি 120 কেজি, 4 ভাগ। এই মিশ্র ভুসিতে চিটাগুড় সহ বেশ কয়েকটা ভুসি থাকে, প্লাস এখানে হচ্ছে আপনার বেশ কিছু মিনারেলসও থাকে, এগুলো আমরা অ্যাড করি। 4টা ব্যাগ দিচ্ছি আমরা মিশ্র ভুসি। এরপরে আমরা দেবো সয়াবিন 100 কেজি। সয়াবিনে তো সবাই জানেনই 44% প্রোটিন, হাই প্রোটিন সোর্স বলা হয় সয়াবিনকে। আসলে সয়াবিনের বিকল্প, সয়াবিনের রিপ্লেসমেন্ট কিছু নাই। আপনাকে খামার করতে গেলে ফ্যাটেনিং প্রজেক্ট বলেন, ডায়েরি প্রজেক্ট বলেন, পোলট্রি প্রজেক্ট বলেন, লেয়ার যা আছে এভরিথিং, আপনাকে সয়াবিনের বিকল্প কিছু নেই, সয়াবিন আর ভুট্টার। তারপরে আমরা গমের ভুসি দিছি মাত্র 35 কেজি। এত কম দেওয়ার কারণ, আমরা ওই যে মিশ্র ভুসিটা দিছি 120 কেজি। এখন আমরা দিব 5 কেজি ডিসিপি, যেটা ঢালা হইতেছে এটা হচ্ছে ডিসিপি। তারপরে এই যে নিনজা টেকনিক যেটা বলা হয়, এই যে প্রিমিক্স, এই প্রিমিক্সটা আমরা দিই 6 কেজি। এইখানে আপনার 48টা আইটেম, মেবি শিওর নামে 48টা উপাদান আছে, জিঙ্ক, মিঙ্ক, ক্যালসিয়াম, অনেক কিছু থেকে। তারপর আমরা দিই মিথুনিন, লাইসিন, টক্সিন, এনজাইম। শুধু টক্সিন দিয়ে দেয় 1/2 কেজি, মিথুনিন দিয়ে 1 কেজি, লাইসিন দিয়ে 1 কেজি, তারপরে টক্সিন বাইন্ডার দিয়ে 1/2 কেজি, জাইম দিয়ে 1 কেজি, তারপরে হচ্ছে প্রিমিক্স দিয়ে 6 কেজি, ডিসিপি দিয়ে 5 কেজি। সব মিক্সড হয়ে গেল, সবকিছু মিক্সড হয়ে ডাইলেশন করে এর উপর দিয়ে আমরা সুন্দরভাবে ছিটিয়ে দিব, যেন প্রত্যেকটা জায়গায় ভালোভাবে পড়ে। পড়ার পরে আমরা হাত দিয়ে মিক্সড করতে পারি, ব্যবসা দিয়ে মিক্সড করতে পারি। এইভাবে আপনার গিয়ে দাঁড়ায় কি 18% প্রোটিন দাঁড়ায়। আমরা যেই ফর্মুলেশনটা তৈরি করছি 550 কেজির, এই 550 কেজিতে আমাদের কস্ট গিয়েছে অলমোস্ট 25,000 টাকার মতো। 25,000-এর একটু কম আর কি। আপনার পার কেজিতে 43,000 টাকা, সরি 43 টাকা করে পড়ছে পার কেজি। এবং প্রোটিন আছে 18%। একটা গরুকে স্ট্যান্ডার্ড মাপের খাবার বলা হয়, 12 থেকে 14% প্রোটিন থেকে, ওটা স্ট্যান্ডার্ড মাপে বলা হয়। আমরা যেহেতু ফ্যাটেনিং প্রজেক্ট করি, এই জন্য আমাদের জন্য একটু বেশিই লাগে, এনার্জি বেশি লাগে, প্রোটিন পার্সেন্টেজ বেশি লাগে। মনে করেন সাপোজ একটা গরুর লাইভ ওয়েট হচ্ছে 100 কেজি, ওকে 100 গ্রাম প্রোটিন দিতে হবে, তাহলে ওর বডিটা ব্যালেন্সে থাকবে। আর যখনই আপনি 200 গ্রাম প্রোটিন দিবেন, গোস বৃদ্ধি হবে, ওজন বাড়বে, মাংস বৃদ্ধি হবে। আমরা নর্মালি একটা 100 কেজির গরুকে আমরা দিয়ে থাকি প্রায় 2 কেজির মতো। 2 কেজি দিলে 180 গ্রাম করে প্রোটিন থাকতেছে, তাহলে 180, 180, 360, এক ওজন কত? 100 কেজি। 100 কেজির জন্য 100 গ্রাম প্রোটিন লাগে। ওইখানে আমরা দিচ্ছি 260 গ্রাম প্রোটিন পার ডে, রেগুলার ডে। একদম শেষে এসে, শেষের 15 দিনে, প্রথমে 1 মাসে এইভাবে চলবে, শেষের 15 দিনে এসে দেখা যাচ্ছে কি 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি হয়ে যায়। 3 কেজি হইলে কত গিয়ে দাঁড়ায় প্রোটিন পার্সেন্টেজ, একবার হিসাব করে দেখেন, অলমোস্ট 500-র কাছাকাছি। 100 কেজির জন্য 100 গ্রাম লাগে, ওকে আমরা দিতেছি 500 গ্রাম। তাইলে ফ্যাটেনিংটা দ্রুত হবে না কেন? আসলে ফার্মিং করতে গেলে অনেক ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার আছে, এগুলো ক্যালকুলেশন করে ফার্মিং করতে হয়।